হরে কৃষ্ণ এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই গোবিন্দের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আমিও একটু এখন মোটামুটি আগের থেকে অনেকটা বেটার আছি। তো তোমরা তো জানোই যে আমি দিদির বাড়ি গিয়েছিলাম, কলকাতা গিয়েছিলাম ডক্টর দেখানোর জন্য। তো শরীর যেহেতু ভালো ছিল না, তো তাই দিদি বললো, বড় জামাইবাবু বললো চল তোদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তাই দেখো, আমরা যেই না বলেছে আমার বড় জামাইবাবু, আর ঘুরতে তো খুবই ভালোবাসি। তো দেখো, দুপুরবেলায় খাওয়া দাওয়া করবার পর আমরা তাড়াতাড়ি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। তো যেই স্থানে আমরা যেতে চলেছি সেটা হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা। আমি এর আগে বহুবার গেছি ওখানে, আর আমার দিদির বাড়ি থেকেও খুব কাছে। টোটো করে 5 থেকে 7 মিনিট পর্যন্ত লাগে টাইম যেতে। তো দেখো, ফাইনালি চলে এসেছি আমরা বেলুড় মঠ। তো তোমাদের দাদা এই ফার্স্ট টাইম আসলো বেলুড় মঠে, বাট তোমাদের দাদার মুডটা একটু অফ ছিল, তার কারণ আমার শরীরটা তো খারাপ, তার জন্য একটু আপসেট ছিল। বাট বললাম যেটা হবার সেটা হবে, সেটা নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই। তো এখন যে জায়গাটায় এসেছি সেই জায়গাটার একটু সুন্দর ওয়েদার করেছিল, তো সেটা একটু ভালোভাবে অনুভব করাটাই উচিত বলে আমার মনে হয়। দেখো, মানুষের শরীর থাকলে শরীর খারাপ হবেই, আর সব সময় যে সবার ভালো সময় কাটে এমনটা নয়। ভালো খারাপ দুটো মিলিয়েই যাই হোক, মানুষের প্রতিটা মানুষেরই জীবন কাটে। তো আমরা বেরিয়েছিলাম, দুপুর কটা বাজবে তখন, ওই 4টে সময় আমরা বেরিয়েছিলাম। তো দেখো, ওয়েদারটা মানে সকাল থেকে বেশ ভালোই ছিল, বাট যখনই আমরা এই বেরোনোর নাম নিলাম, তো তখনই জানি না কেন ভগবান ওয়েদারটা খারাপ করে দিল। তো যাইবো বললো চল বৃষ্টি হবে না, যাওয়া যাক। তো চলেই আসলাম। তো আশা এটাই রেখেছিলাম কি যে হয়তো বৃষ্টি হবে না। তো দেখো, আকাশটা কত মেঘ করেছে, পুরো কালো হয়ে ওই দিকটা অন্ধকার হয়ে গিয়েছিল। তো আমরা বেলুড় মঠে এসেছি। আমি শীতের টাইমেও বহুবার এসেছি, তো তখন অনেক রকমের ফুল চাষ হয়, তো সেই জন্য আরও বেশি সুন্দর লাগে। আর এখন গরমের দিন, তো অতটাও ফুল নেই, কিছু পিটুনিয়া ফুল ছিল আর কিছু ফুল ছিল খুব হালকা, বাট ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল। তো ভেতরে যাব। তো ভেতরে যাওয়ার জন্য মোবাইল ওখানে সবসময় সাইলেন্ট রাখতে হয়। তো মোবাইল অ্যালাও আছে, বাট বড় জামাইবাবু বললো যে তোরা যা, আমি ভেতরে যাব না। তো তোমাদের দাদা ভাই, আমার দুটো বোনপো, বড় দিদি মিলে আমরা চলে গেলাম ভেতরে, যেখানে রামকৃষ্ণ ছিলেন। তো যেহেতু এটা একটা মঠ, তো খুবই শান্তিপ্রিয় জায়গা। তো আমরাও মানে চেষ্টা করেছিলাম যে সেই ভেতরের শান্তিটা বজায় রাখতে, তাই জন্য আমরা ফোন ভেতরে নিয়ে যাইনি, ভেতরটা ঘুরে বেরিয়ে চলে আসলাম। তোমরা দেখতে পেলে কত সুন্দর লাগছিল। আর যেহেতু বেলুড় মঠের পাশেই গঙ্গা নদী, তো মানে ওয়েদারটা অসাধারণ লাগছিল, জাস্ট বলে বোঝাতে পারবো না, ফিল করতে হবে এরকম ওয়েদারটা। তো তার জন্য এখানে গিয়ে অনুভব করতে হয়। আর দেখো, এখানে গঙ্গার পাড়ে কিছু ছেলে যারা এখানে স্নান করছিল, খেলা করছিল, আর অনেকজন এখানে সিঁড়ির মধ্যে বসে এই ওয়েদারটা অনুভব করছিল। আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল, আর গরমের দিন বুঝতেই পারছো। আর দেখো কতটা মেঘ করেছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে। এখানে কতজন সবাই বসে গল্প করছিল, তারা নিজেরা নিজেদের মতো সময় কাটাচ্ছিল। তো আমরাও আমাদের এখানে সুন্দর সময় কাটাচ্ছিলাম। সবটাই ভগবানের লীলা, দেখছো। তখনই ওয়েদারটা খুব ভালো ছিল, আবার হঠাৎ করে এত মেঘলা ওয়েদার হয়ে গেল। আসলে ভগবানের লীলা বোঝা খুব দায়, তাই না? তো যেই না বলা আর সেই শুরু, দেখো বৃষ্টি। হঠাৎ করে আমরা বেশ ঘুরছিলাম, এখন মোটামুটি বাজবে তোমার ওই 5:30 মতো, কিন্তু গরমের দিনে 5:30 মানে তখনও সূর্য মামাকে আমরা দেখতে পাই। কিন্তু হঠাৎই সবাই যে যার মতো টাইম কাটাচ্ছিল, হঠাৎ করে এত ঝড় বইতে লাগলো, আর এই অঝোর বৃষ্টি শুরু হয়ে গেল। আর যে যেদিকে পেরেছে, এতজন ওখানে গিয়েছিল, সবাই না যে যেদিকে পেরেছে সেই দিকে দাঁড়িয়ে পড়েছে। আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম, নয়তো ভিজে যেতাম।
যাই হোক, বৃষ্টিটা কমে যাওয়ার পর, হালকা কমে যাওয়ার পর দিদি বললো চল একটু শপিং করে আসি। তো তার জন্য দেখো দিদিদের বাড়ির পাশে এখানে রঙ্গলি মল ছিল, তো সেখানে গেলাম। আমরা একটু জুডিও গেলাম, স্টাইল বাজার গেলাম, বাজার কলকাতা গিয়ে অনেক কিছু কেনাকাটা করে তারপর আমরা বাড়ি এসেছি। অনেক কিছু কিনেছি, কি কিনেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি, আর যেটা কিনেছি সেটা আমি পরের ভিডিওতে পোস্ট করব। তো দেখো তারপর আমরা এখানে কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। এখন বাড়িতে আমরা বসে বসে দেখছিলাম যেগুলো শপিং করেছি। আর এই যে দেখো আমার ছোটো বোনপো কী করছে, গামছা পরে দাঁড়িয়েছিল, তাই ওকে ডাকাতেই ও ভিডিও করা দেখে লজ্জা পেয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণা।